Alright, so this is a question solving video of on topic mensuration for O levels maths D, and this is from paper 1. এই কোয়েশ্চেন সলভিং ভিডিওটাতে আমি তোমাদেরকে কিছু কনসেপ্টও দিতে থাকবো অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদেরকে পেপার সলভিংয়ের টেকনিকটাও দেখাতে থাকবো। মেনস্ট্রুয়েশনের কোয়েশ্চেন আমরা কীভাবে সলভ করবো, কীভাবে অ্যাটেম্প্ট করবো, ওই টেকনিকটা আমি তোমাদেরকে দেখাতে থাকবো। ওকে, আর আমি যখনই কোয়েশ্চেনটা একটাতে যাব, your job is to pause the video and to attempt the question first. Otherwise, this video is zero benefit for you. So, আমি জাস্ট এই ভিডিওটা দেখলেই হবে না, তোমাদেরকে ভিডিওটা পজ করে নিজে থেকে সলভ করাও লাগবে। আদারওয়াইজ জাস্ট তুমি যদি ভিডিওটা দেখতে থাকো, ইট উইল বি এটা কোনো বেনিফিটই হবে না। ওকে, সো লেটস স্টার্ট। A pendulum of length 105 cm is suspended from O. এটা একটা পেন্ডুলাম, এটা পেন্ডুলামের লেন্থ হলো গিয়ে 105 cm, আর এটা পয়েন্ট O থেকে সাসপেন্ড করা হয়েছে। Its end swings 3 degree on either side of the vertical from A to B. Okay. So এটা 3 ডিগ্রি করে either সাইডে সুইং করতেছে এই পেন্ডুলামটা। By taking pi is equals to 22/7, calculate the length of arc AB arc-এর লেন্থ ফাইন্ড আউট করতে বলছে, আর আমাদের পায়ের ভ্যালুও দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 22/7. সো AB আর্ক লেন্থের একটা ফর্মুলা আছে। আর্ক লেন্থের ফর্মুলা হলো গিয়ে θ/360 ইন্টু 2πr। তারপর এই জায়গায় আমাদের থেটাটা কী হবে, থেটা হবে আমাদের 6 ডিগ্রি। সো 6/360 ইন্টু 2π, পায়ের ভ্যালু তারা দিয়ে দিয়েছে, ওইটাই ইউজ করি। সো 22/7 ইন্টু 105। আচ্ছা, এই জায়গাটাতে আমরা তারপর কী করতে পারি, এই যে আমরা সিম্পলিফাই করবো এটা। সো 6 ভিতরে যায় একবার, 6 360 ভিতরে যায় 60 টাইমস, তারপর 2 এর ভিতরে যায় একবার, 2 60 ভিতরে যায় ফর 30 টাইমস, 7 এর ভিতরে যায় একবার, 7 105 এর ভিতরে যায় 15 টাইমস, আর তারপর 15 এর সাথে একবার কাটা যায়, 15 30 সাথে দুইবার কাটা যায়, আর 2 আর 22ও কাটা যায়, and we are left with only 11. At the end we are left with only 11. Just say 1 into 1 into 11 into 1, তার মানে কি, এই যে উপরে আমাদের আছে 11, নিউমারেটর আছে 11, নিচে ডিনোমিনেটরে আমাদের 1 into 1 ইন্টু এই জায়গায় 1ই আছে। সো ডিনোমিনেটরেও 11, তার মানে দিন শেষে আমাদের কি আসতেছে, ফাইনাল অ্যান্সার। ফাইনাল অ্যান্সার আসতেছে 11। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, তারপর আমরা একদম বেসিক থেকে শুরু করবো, আর আস্তে আস্তে একদম অনেক অ্যাডভান্স লেভেলে যাব। সো বেসিক থেকে শুরু করব, একদম অ্যাডভান্স লেভেলে যাব, তারপর আস্তে আস্তে। আচ্ছা, a block of wood is a cuboid 10 cm by 6 cm by 2 cm. ওকে, আমাদেরকে এটা ভলিউম ফাইন্ড আউট করতে বলছে। একটা কিউবয়েডের ভলিউম আমরা কি জানি, এটা কিউবয়েডের ভলিউম হলো গিয়ে লেন্থ ইন্টু উইথ ইন্টু হাইট। এই কিউবয়েডের লেন্থ কি দেওয়া আছে, এই কিউবয়েডের লেন্থ দেওয়া আছে হলো গিয়ে 10, কিউবয়েডের লেন্থ দেওয়া আছে 10, কিউবয়েডের উইথ দেওয়া আছে 6, কিউবয়েডের হাইট দেওয়া আছে 2, সো 2 ইউজ করব। আর যখন সবগুলো মাল্টিপ্লাই করতেছি আমাদের কাছে আসতেছে 120. সো দিস ওয়াজ দ্য অ্যান্সার ফর পার্ট এ। 120 ইজ দ্য অ্যান্সার ফর পার্ট এ। পার্ট বিতে বলছে ইট সারফেস এরিয়ার জন্য আমাদের ইন্ডিভিজুয়াল সারফেসের এরিয়া ফাইন্ড আউট করে, তারপর আমরা সবগুলো অ্যাড করে দিব। সো সবার আগে সামনের সারফেসের এরিয়াটা ফাইন্ড আউট করি, দ্যাট ইজ 2 into 10 which is 20। তারপর উপরেরটা ফাইন্ড আউট করি, দ্যাট ইজ 6 into 10 which is 60। তারপর এই পাশেরটা ফাইন্ড আউট করি, দ্যাট ইজ 6 into 2 which is 12। তারপর আচ্ছা, এখন দেখো যে এই সবগুলা সবগুলা সাইডে কিন্তু দুইবার করে রিপিট করতেছে। এটা উপরে একবার আছে, আবার এটার নিচে একদম ঠিক নিচে আরেকটা আছে, তারপর এইটা এই জায়গায় একবার আছে, এই সাইডে একবার আছে, আর এটা একদম সামনে গিয়ে এটা আরেকবার আছে, দুইবার। ইভেন কি এইটাও যে আছে এই সাইডটাও, এটাও আমাদের পিছনে আবার আরেকটা আছে, এটাও দুইবার। সো আমরা কি করব, 2 মাল্টিপ্লাই করে দেবো প্রত্যেকটার সাথে। সো টোটাল সারফেস এরিয়া
is equals to 2 into 20 plus 2 into 60 plus 2 into 12. সো এটা আসতেছে আমাদের 40, এটা আসতেছে 120, আর এটা আসতেছে 24। সবগুলা যদি আমি অ্যাড করি এটা আমাদের আসে 184। So 184 is our final answer. Great. তারপর a cuboid is shown in the diagram. একটা কিউবয়েড শো করা আছে। আচ্ছা, কিউবয়েড যদি শো করা থাকে, সো কিউবয়েডের ফর্মুলাটা আমরা কি জানি? কিউবয়েডের ভলিউমের ফর্মুলা, এটা ভলিউম দেওয়া আছে হলো গিয়ে 990,000 cm কিউব। ফাইন্ড ইটস হাইট অফ দ্য কিউবয়েড, এটার হাইট ফাইন্ড আউট করতে বলছে। সো হাইট যেটা আমরা জানি না। কিউবয়েডের ভলিউম আমরা কি জানি? কিউবয়েডের ভলিউমের ফর্মুলা আমরা জানি হলো গিয়ে L ইন্টু W ইন্টু H। কিউবয়েডের লেন্থ দেওয়া আছে 60, কিউবয়েডের উইথও দেওয়া আছে 50, আর কিউবয়েডের হাইট যেটা ওই একটা জিনিস আমরা জানি না, ওইটা আমরা ফাইন্ড আউট করবো। সো লেট ইট বি H। আর তার সাথে সাথে কিউবয়েডের কিন্তু ভলিউমটা দেওয়া আছে, টোটাল ভলিউম দ্যাট ইজ 90,000। তারপর 90,000 ইজ ইকুয়ালস টু 60 ইন্টু 50, এটা আমাদের আসতেছে 3,000 H যদি আমি সাবজেক্ট করি তাহলে এটা আমাদের আসে 90,000 বাই 3,000। তারপর আমরা 0 সবার আগে কাটাকাটি করে দিতে পারি, অ্যান্ড উই আর লেফট উইথ 30। তার মানে কি আমাদের H এর ভ্যালু, এই কিউবয়েডটার হাইটের ভ্যালু হলো 30। ওকে, সো এটাও আমাদের কোয়াইট ইজি একটা ম্যাথ ছিল। তারপর আস্তে ইজি থেকে আমরা আস্তে আস্তে হার্ডের দিকে যাব, আমরা কখনো রাশ করব না। The diagram shows a solid cuboid with base 10 cm by 6 cm. The height of the cuboid is x centimeter. Okay, find an expression in terms of x for total surface area. For the total surface area বলছে। টোটাল সারফেস এরিয়ার জন্য আমরা কি করব? ইন্ডিভিজুয়াল সাইডের এরিয়া আগে ফাইন্ড আউট করব, তারপর সবগুলো এরিয়া আমরা অ্যাড করে দেবো। সো ইন্ডিভিজুয়াল সাইডের এরিয়া আমরা ফাইন্ড আউট করি আগে। তো এই সামনের সাইডের এরিয়াটা কী হবে? 10 ইন্টু এক্স, দ্যাট ইজ 10x। তারপর উপরেরটা আমাদের কী হবে? 10 ইন্টু 6, দ্যাট ইজ 60। তারপর এই সাইডেরটা আমাদের আসবে, এই সাইডের এরিয়া আসবে 6 ইন্টু এক্স, উইচ ইজ ইকুয়ালস টু 6x। যদি এটা করা বুঝতে সমস্যা হয় যে এই সাইডের লেন্থ যদি এক্স হয়, তার মানে এইটারটাও লেন্থ এক্স, তার মানে কি এটারও লেন্থ এক্স। সো এই সাইডের লেন্থ তো এক্স, আর এই নিচেরটা হলো গিয়ে 6। সো 6 ইন্টু এক্স আসতেছে 6x। ওকে, সো এখন টোটাল সারফেস এরিয়া আমরা কীভাবে ফাইন্ড আউট করবো? টোটাল সারফেস এরিয়া আমরা সবগুলোর সাথে 2 মাল্টিপ্লাই করে দেবো। 2 ইন্টু দ্য ফ্রন্ট সাইড, ও আচ্ছা এই যে 10x ছিল, মাই ব্যাড। 2 into the front side plus 2 into this upper side area, 2 into the upper side area, that is 60, plus 2 into this sidewise side area, so that is 2 into 6x. এটা করলে আমাদের আসতেছে 20x plus 120 plus 12x। এটা আমাদের আসলে 32x plus 120. So this is an expression for the total surface area of this cuboid. So 32x plus 120. Okay, the part A ছিল। Part B, the total surface area of this cuboid is 376 centimeters square. Form an equation in x and solve it to find the height of the cuboid. Okay, so এটা আমাদের total surface area of the cuboid দেওয়া আছে, তো এটা ইউজ করি। Part B, total surface area of the cuboid দেওয়া হলো গিয়ে 376। তো এই টোটাল সারফেস এরিয়ার জায়গায় আমরা কি ইউজ করব? টোটাল সারফেস এরিয়াটার জায়গায় আমরা ইউজ করবো লাগে 376 ইজ ইকুয়ালস টু 32x plus 120. So 376 minus 120 is equals to 32x. So 372 minus 120, এইটা আমাদের আসে 256. So 256 is equals to 32x. So x is equals to 256 by 32. That is equals to 8. So x is equals to 8, আর x টাই তো আমাদের হাইট ছিল।
সো আমাদের হাইটের ভ্যালুটা কি 8. সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার ফর পার্ট 2. ওকে, তারপর সো এই জায়গায় আমাদের একটা সেক্টর দেওয়া আছে অফ রেডিয়াস 8 সেন্টিমিটার আর অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি. আমাদেরকে ফাইন্ড করতে বলছে একটা এক্সপ্রেশন ইন টার্মস অফ আর অ্যান্ড পাই. ওকে, সো ইন টার্মস অফ মানেটা কি অ্যাকচুয়ালি? এই যে ইন টার্মস অফ আর অ্যান্ড পাই লেখা আছে, এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? এটা অ্যাকচুয়ালি মিন করে হলো গিয়ে আমাদের answer will contain r and pi. So the answer will contain r and pi in terms of r and pi মানে অ্যাকচুয়ালি এটা মিন করে. আচ্ছা, সো আমাদের এরিয়া অফ দ্য সেক্টর ফাইন্ড আউট করতে বলছে. এরিয়া অফ দ্য সেক্টরের ফর্মুলা আমরা কি জানি? এরিয়া অফ দ্য সেক্টর ফর্মুলা হলো গিয়ে থিটা বাই 360. এরিয়া অফ দ্য সেক্টর ফর্মুলা আমরা জানি হলো গিয়ে থিটা বাই 360. থিটার আমাদের ভ্যালু হলো গিয়ে জায়গায় 60 ডিগ্রি. সো 60 বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার. পাই আর আমাদের হলো গিয়ে আর তো এই জায়গায় দেওয়া নেই, সো আর উইল বি অ্যাজ ইট ইজ আর. সো এই জায়গাটাতে যদি আমরা কাটাকাটি করি, এই জায়গায় আসতেছে 1 আর এই জায়গায় আসতেছে 9, সরি এই জায়গায় মাই ব্যাড এই জায়গায় আসছে 6. সো আমাদের ফাইনাল অ্যান্সার আসতেছে 1/6 পাই আর. দিস ইজ পাই আর স্কোয়ার. দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার 1/6 পাই আর স্কোয়ার. ওকে, সো পেরিমিটার অফ দ্য সেক্টর ফাইন্ড আউট করতে বলছে. পেরিমিটার অফ দি সেক্টর কী হবে? সাম অফ অল আউটার সাইডসগুলোই হবে. এটার কী আউটার সাইড আছে? একটা রেডিয়াস আছে, আরেকটা রেডিয়াস আছে. সো আর প্লাস দিস এ বি আর্ক লেন্থ প্লাস দিস আর্ক লেন্থ এ বি. সো আর প্লাস এ বি, দিস উইল বি দ্য পেরিমিটার অফ দিস সেক্টর. সো আর প্লাস আর তো এসে যাচ্ছে আমাদের কাছে 2r, আর এ বির আর্ক লেন্থটা কী হবে? দ্যাট উইল বি থেটা, যেটা হলো গিয়ে 60 বাই 360 ইন্টু 2 পাই আর. তারপর আমরা যদি এখন এই যে সিম্পলিফাই করি, এটা আসতেছে 1 আর এটা আসছে 6. সো এটা আসতেছে আমাদের 3 আর এটা আসছে 1, অ্যান্ড দেন উই আর লেফট উইথ 2r প্লাস 1/3 pi r. This is the final expression we are left with, and this is our answer too. Okay, then question number 14. The diagram shows a shape made of thin wire. আচ্ছা, আমি এই ওয়ার্কশিটটা তোমাদেরকে পিন করে দেব না, মানে অ্যাটাচ করে দেবো না আমার ভিডিওর ডিসক্রিপশানে, সো দ্যাট যেসব প্রবলেম আমি এখন সলভ করতেছি না, এগুলো যাতে তোমরা নিজেই সলভ করে নিতে পারো. আমার এই ভিডিও বানানোর মেইন পারপাস নট টু সলভ অল দ্য কোয়েশ্চেন্স, বাট ইনস্টেড তোমাদেরকে দেখে দেওয়া যে কীভাবে অ্যাকচুয়ালি সলভ করা লাগে এইসব কোয়েশ্চেনগুলো, মেনস্ট্রুয়েশনের কোয়েশ্চেন কীভাবে সলভ করা লাগে. ওকে, সো লেটস স্টার্ট with this question. The diagram shows a shape made of thin wire. The shape is formed from 3 identical sectors of a circle with an angle of 40 degree. The angle between each pair of sector is x. Okay, so আমাদের ফার্স্টের দিকে বলছে এটার রোটেশনাল সিমেট্রি ফাইন্ড আউট করতে. এটার রোটেশনাল সিমেট্রি কী হবে? দেখো, এই সেক্টরটাকেই ধরো, এই সেক্টরটা আমাদের কয়বার একদম পারফেক্টলি ওভারল্যাপ করবে এই শেপের মধ্যে? যখন এই জায়গাটাতে আসবে ওই সময় একবার করবে, তারপর আবার এই জায়গায় যখন আসবে ওই সময় আরেকবার করবে, আবার এই জায়গায় যখন আসবে ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন ওই সময় আবার ওভারল্যাপ করবে. তার মানে কি এটা রোটেশনাল সিমেট্রি আসতেছে 3. এটা রোটেশনাল সিমেট্রি আসতেছে 3. ওকে, তারপর ক্যালকুলেট ভ্যালু অফ এক্স. এটা তো খুব সিম্পল একটা জিনিস আমাদেরকে বলছে. সো এক্স উইল বি এক্স প্লাস 40 plus 40. So all of this angle will give us 360 degree. So x তো আমাদের কাছে আসছে 3টা, so 3x plus 120 is equals to 360. So 3x is equals to 360 minus 120. 3x is equals to 240. Therefore x is equals to 240 by 3
দ্যাট ইজ 80 ডিগ্রি। সো এক্স এর ভ্যালু হলো গিয়ে 80। তারপর বলছে ইন দিস পার্ট টেক ভ্যালু অফ পাই টু বি 3, আমাদের পায়ের ভ্যালু 3 নিতে বলছে। Given that total length of the wire is 60 centimeter, find the radius of one of the sectors. So এই যে তিনটা sector, or you can say this whole shape was made from a single piece of wire, যেটার length হলো গিয়ে 60 centimeter. So এই সেক্টরের টোটাল পেরিমিটার প্লাস এই সেক্টরের টোটাল পেরিমিটার প্লাস এই সেক্টরটার টোটাল পেরিমিটার উইল গিভ আস 60, কারণ এই তিনটা তো সেম ওয়ার থেকেই বানানো হয়েছে, যেটার টোটাল লেন্থ ছিল লাগে 60 সেন্টিমিটার। ওকে, সো এখন আমরা যদি সবগুলো অ্যাড করি তো কি হয়, দিস উইল বি আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, আর দিস আর দ্য আর্ক লেন্থস। সো আমি সব কিছু এখন অ্যাড করবো এক এক করে। সো আর্ক লেন্থকে ধরি এল, এটা এল। আমাদের কাছে আর আছে কয়টা, 1 2 3 4 5 6টা আর। সো 6 আর প্লাস আর্ক লেন্থ আছে কয়টা, 1 2 3টা। তারা কোয়েশ্চেনের কিন্তু শুরুর দিকে বলছে এটা 3 আইডেন্টিক্যাল সেক্টর, তাই আমি এইভাবে সব অ্যাডিশন করতে পারতেছি। সো আর্ক লেন্থ আছে 3টা, সো 3 AL, দিস উইল গিভ আস 60 সেন্টিমিটার। ওকে, সো আর এর ভ্যালু তো আমরা জানি না, আর এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করবো। সো 6R প্লাস 3, আর্ক লেন্থের ফর্মুলা আমরা কি জানি, আর্ক লেন্থের ফর্মুলা জানা হলো গিয়ে থেটা বাই 360, থেটা, এই যে থেটার ভ্যালু হলো গিয়ে 40 বাই 360 ইন্টু 2 পাইয়ের জায়গায় আমরা ইউজ করবো 3 ইন্টু আর ইজ ইকুয়ালস টু 60। তারপর আমরা এই জায়গাটাতে সিম্পলিফাই করতে পারি, এটাতে 1, এটাতে 9, এই জায়গায় 3, এই জায়গায় 1। ওকে, সো আর কিছু করা যায়, লেটস সি। ওকে, সো তারপরে এই 3, আচ্ছা এই 3 এর সাথে আবার 3 কাটা যাচ্ছে, দেন ইউ আর লেফট উইথ 6R প্লাস এটা জাস্ট আছে আমাদের 2R প্লাস 2R ইজ ইকুয়ালস টু 60। সো 6R প্লাস 2R দ্যাট ইজ 8R ইজ ইকুয়ালস টু 60। সো R ইজ ইকুয়ালস টু 60 বাই 8, এটা যদি আমি কাটাকাটি করি আমাদের আসতেছে হলো গিয়ে 15/2। এটাকে আমরা চাইলে ডেসিমালে লিখতেও পারি, বিকজ এটা খুব সিম্পল একটা জিনিস, এটাকে ডেসিমাল কনভার্ট করা 7.5, আর চাইলে আমরা 15/2 লিখে দিতে পারি। ওকে, সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার ফর দিস পার্ট। তারপর আচ্ছা না, এটা পার্ট 2 এ তো আমরা সলভ করব, এটা পার্ট 2 তে সলভ করব। ওকে, তারপরে এটা সলভ করি। সো এই যে একটা প্যারালেলোগ্রাম দেওয়া আছে, উইথ দ্য লেন্থস মার্কড অ্যাজ মার্কড। ওকে, সো অল দ্য লেন্থস আর ইন সেন্টিমিটার, ক্যালকুলেট দ্য পেরিমিটার অফ দিস প্যারালেলোগ্রাম। এই প্যারালেলোগ্রামের পেরিমিটার ফাইন্ড আউট করতে বলছে। পেরিমিটারটা কি, পেরিমিটার হলো কি আমাদের সাম অফ অল আউটার সাইড। প্যারালেলোগ্রামের অপোজিট সাইডগুলো কি ইকুয়াল লেন্থের হয়। সো এই উপরেরটা যদি আমাদের 9 হয়, নিচেরটাও কি আমাদের 9 হবে লেন্থ, এটার লেন্থ 9। এটার লেন্থ যদি হয় 5.6, তাহলে এইটার লেন্থ আমাদের আসবে হলো 5.6। সো এটার টোটাল পেরিমিটারটা কী হবে, এটা টোটাল পেরিমিটার আসবে 9 প্লাস 9 প্লাস 5.6 প্লাস 5.6। এটা আসতেছে আমাদের 18 প্লাস 5.6 প্লাস 5.6 আসতেছে 11.2, which is equals to 29.2. This is our final answer, 29.2. Calculate the area of this parallelogram. আচ্ছা, প্যারালেলোগ্রামের এরিয়ার ফর্মুলা আমরা জানি হলো গিয়ে বেস লেন্থ ইন্টু দ্য হাইট, বেস লেন্থ ইন্টু দ্য পারপেন্ডিকুলার হাইট। সো এই এরিয়ার ফর্মুলাটা ইউজ করব। সো বেস লেন্থ আমাদের আছে 9,
আর পারপেন্ডিকুলার হাইট হলো গিয়ে 4.3, সো 9 ইন্টু 4.3। আচ্ছা এই জায়গায় দেখো আমাদের ডেসিমাল এসে গেছে। এই ডেসিমালটাকে আমরা কীভাবে সলভ করতে পারি? এই ডেসিমালগুলোকে আমরা এভাবে লিখতে পারি, 4.3/10 এটা লিখতে পারি। তারপর 9 ইন্টু 43 যদি আমরা করি, 9 ইন্টু 43 যদি আমরা করি, সো এটা আমাদের আসে, লেটস সি কত আসে, 43 ইন্টু 9, এটা আসতেছে 7238, সো 387/10। এটা যদি আমি এখন ডেসিমালে লিখি, সো এটা আসতেছে আমাদের 38.7। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এইটা করার রিজনটা কি? এই জিনিসটা করার রিজন কি? 4.3কে আমি 43/10 লেখার রিজন হলো কি, এটা আমাদের পেপার 1-এর জিনিস। পেপার 1-এ আমাদের কোনো ক্যালকুলেটর অ্যালাউড না, তাই আমি এইভাবে করে, এটা আমার জন্য সিম্পল হয়েছে। তোমরা চাইলে ডিরেক্ট মাল্টিপ্লাই করে দিতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। অ্যান্সার যদি 38.7 এসে থাকে, তার মানে ইউর গুড টু গো। ওকে, সো দ্যাটস ইট ফর এনাফ বেস, সো দ্যাটস ইট ফর বেসিক। আমরা বেসিক অনেক প্র্যাকটিস করে ফেলছি। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে আর একটু অ্যাডভান্সে মুভ করি। এখন আমরা এই মেনস্ট্রুয়েশনের টাইপ 2 কোয়েশ্চেন্সগুলো দেখি। টাইপ 2 কোয়েশ্চেন্সগুলো আমাদের অ্যাকচুয়ালি কীরকম হয়, আমি এই জায়গাটাতে লিখি টাইপ 2 কোয়েশ্চেন্সগুলো কীরকম হয়। টাইপ 2 এখন আমরা সলভ করব টাইপ 2 এই ওয়ার্কশিটে। টাইপ 2গুলো থাকে আমাদের অ্যান্সার ইন টার্মস অফ, টাইপ 2তে বলে অ্যান্সারগুলোকে ইন টার্মস অফ পাই, ইন টার্মস অফ পাই এক্সপ্রেস করতে। অ্যান্সার ইন টার্মস অফ পাই এইভাবে আমাদেরকে এক্সপ্রেস করতে বলবে, আমাদের পায়ের টার্মসে এক্সপ্রেস করতে বলবে। আমরা এতক্ষণ যেসব করে আসছি, এইসব কোয়েশ্চেনের মধ্যে আমাদের পায়ের ভ্যালু দেওয়া ছিল, বাট এবার আমাদের পায়ের ভ্যালু দিয়ে দেবেন। ইনস্টেড তারা বলবে express the answers in terms of pi or answer in a really my bad, সো আমাদের অ্যান্সারকে এক্সপ্রেস করতে বলবে ইন টার্মস অফ পাই, আর আমাদের অ্যান্সারটাকে এক্সপ্রেস করতে বলবে ইন আ রিয়েলি স্কেরি অর আ হরিবল ফর্ম। আচ্ছা, এই স্কেরি বা হরিবল ফর্মটা কি? এরকম থাকবে এক্সাম্পল, আর বলতে পারে যে এ পাই বাই বি এইরকমভাবে এক্সপ্রেস করতে, অর বলবে এ মাইনাস বি পাই এইভাবে এক্সপ্রেস করতে, অর তারা বলবে এ প্লাস বি পাই এইভাবে এক্সপ্রেস করতে বলবে, অ্যান্ড ইটিসি এটসেট্রা, আর অনেকভাবে হতে পারে। আচ্ছা, সো এইসব কোয়েশ্চেন আমরা কীভাবে ডিল করবো? এইসব কোয়েশ্চেন ডিল করার ট্রিক হলো গিয়ে, do not put any value for pi and solve the whole question. সো এটা সলভ করে আমাদের ট্রিক হলো গিয়ে, ডু নট পুট এনি ভ্যালুস ফর পাই অ্যান্ড সলভ দ্য হোল কোয়েশ্চেন। আর আমরা পাইটাকে পাই লিখে দিব, আমরা এটার কোনো ভ্যালু আর সলভ ভ্যালু পুট করবো না। সো লেটস লুক এট সাম কোয়েশ্চেন্স লাইক দিস।
Alright, so here we have a question. ABC is a right angle triangle. ABC is a right angle triangle with AB is equals to 6 centimeter and BC is equals to 9 centimeter. So এটা একটা so ABC এটা একটা right angle triangle. So ABC is a right angle triangle where AB এর length আছে হলো 6 centimeter আর BC এর length আছে 9 centimeter. A circle, a semicircle of diameter 6 centimeter is joined to the triangle. So এই ট্রায়াঙ্গেলের সাথে একটা সেমিসার্কেলকে জয়েন করা হয়েছে, এই ট্রায়াঙ্গেলের সাথে একটা সেমিসার্কেলকে জয়েন করা হয়েছে অ্যালং লাইন এ বি। আমাদেরকে এইটা ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ইন ফর্ম অফ এ প্লাস বি পাই। ওকে, সো এই জায়গাটাতে দেখো এ প্লাস বি পাই, দিস ইজ আ হরিবল ফর্ম। এটা একটা হরিবল ফর্ম। সেই হরিবল ফর্মে আমাদেরকে শো করতে বলছে, কি শো করতে বলছে? শো করতে বলছে লাগে টোটাল এরিয়া অফ দিস শেপ। ওকে, সো এটা টোটাল এরিয়াটা কি হবে? এই শেপটার টোটাল এরিয়া আমাদের কি হবে? এই শেপের টোটাল এরিয়া হবে ট্রায়াঙ্গেল যে আছে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যে আছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া প্লাস দিস সেমি সার্কেলস এরিয়া। সো ট্রায়াঙ্গেলের এরিয়া প্লাস সেমি সার্কেলস এরিয়া। ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমাদের কি আসবে? ট্রায়াঙ্গেলের এরিয়া আসবে 1/2 ইন্টু বেস ইন্টু হাইট প্লাস সেমি সার্কেলের এরিয়াটা আমাদের কি আসবে? সেমি সার্কেলের এরিয়া হলো কি সার্কেলের এরিয়ার ওইটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো। সার্কেলের এরিয়া কি পাই আর স্কোয়ার। আচ্ছা, এটার আর কি হবে? এটা টোটাল ডায়ামিটার হলো গিয়ে 6, তার মানে এটার আর হবে আমাদের 3। সো পাই 3 স্কোয়ার, আর এটাকে 2 দিয়ে ডিভাইড করবো টু গেট দ্য এরিয়া অফ আ সেমি সার্কেল। তারপর এই জায়গাটাতে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, 1 আর এই জায়গায় 3। সো এই জায়গায় আসতেছে আমাদের 27 প্লাস এটা আসছে আমাদের 9 π/2। ওকে, সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। আমাদের এর জায়গাটাতে দেখো, এই জায়গায় এ ছিল, এর জায়গাটাতে এসে গেছে 27, বি ছিল, বি এর জায়গাতে আমাদের এসে গেছিলো গিয়ে 9/2, আর পাই এর জায়গাতে পাই আছে। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এই হরিবল ফর্মগুলো যখনই থাকবে আমরা ওই সময় পায়ের কোনো ভ্যালু ইউজ করবো না। পায়ের ভ্যালু না ইউজ করে আমরা পুরো ইকুয়েশনটাকে সলভ করব। আর এইসব সলভ করে হরিবল ফর্মগুলো থাকলেও, ফর্মগুলো আমাদের হরিবল থাকলেও কোয়েশ্চেনটা সলভ করা অনেক ইজি, বিকজ এই জায়গায় আমাদের তেমন কিছু করাই লাগে না, আমরা জাস্ট বেসিক সিম্পলিফিকেশন করেই যাই। সো এটার ফাইনাল অ্যান্সার 27 প্লাস 9/2 পাই। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। অলরাইট, সো তারপর আরেকটা সলভ করি। আমি একটু উপরে ফেলে আসছি, আমি খেয়াল করিনি। অলরাইট, সো এটা না, এটা সলভ হয়ে গেছে। তারপর আরেকটা সলভ করি। Okay, so the diagram shows a solid prism. The diagram shows a solid prism of length 20 centimeter. আচ্ছা, আমাকে সবার এই শেপটা যে আছে, এই শেপটা অ্যাকচুয়ালি নাম কি? শেপের অ্যাকচুয়াল নাম হলো গিয়ে এটা একটা আপরাইট শেপ। আচ্ছা, আপরাইট শেপ কারা? আপরাইট শেপ হলো গিয়ে ওইসব শেপ যাদের দুইটা সাইড, যাদের যে কোনো দুইটা সাইড প্যারালাল টু ইচ আদার হয়ে থাকে। যেরকম এই শেপটা, এই শেপের এই সামনে একটা ট্র্যাপেজিয়াম আছে, আরে সো এই শেপটার সামনে একটা ট্র্যাপেজিয়াম আছে, আর তার সাথে সাথে এই শেপের ঠিক পিছনে আরেকটা ট্র্যাপেজিয়াম আছে। সো এটা একটা আপরাইট শেপ। দিস ইজ অ্যান আপরাইট শেপ। আপরাইট শেপ হলো গিয়ে ওইসব শেপে যেটার দুইটা সাইড প্যারালাল টু ইচ আদার থাকে, ওইটাকে আপরাইট শেপ বলা হয়। আচ্ছা, আমাদেরকে পার্ট এতে বলছে এরিয়া অফ ট্র্যাপেজিয়াম ABCD, ABCD এটার এরিয়া ফাইন্ড আউট করতে।
সো এটার এরিয়া কি হবে? ট্র্যাপেজিয়ামের এরিয়া খুব সিম্পল একটা জিনিস, 1/2 into height into sum of the parallel sides a plus b. So 1/2 into height, এটার হাইট আমাদের দেওয়া আছে লাগে 3, এই যে হাইট দেওয়া আছে 3 into sum of parallel side কি, একটা আছে 2 আর একটা আছে 6, so 2 plus 6, so 1/2 into 3 into 8. তারপর এটা যদি আমি সিম্পলিফাই করি, এটা আমাদের কি হচ্ছে, এই জায়গায় আসতেছে 2 এর ভিতরে যাচ্ছে একবার, 2 8 এর ভিতরে যাচ্ছে আমাদের 4 বার। সো এটা সিম্পলিফাই করলে আমাদের আসে অ্যান্সার 12. দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, total, calculate the total area of the prism. আচ্ছা, ক্যালকুলেট দ্য টোটাল এরিয়া অফ দ্য প্রিজম, এই প্রিজমের টোটাল এরিয়া ফাইন্ড আউট করতে বলছে। এই প্রিজমের টোটাল এরিয়া আমরা কীভাবে, টোটাল সারফেস এরিয়া, আই এম সো সরি, এটা টোটাল সারফেস আমি কি পড়তেছি। সো টোটাল সারফেস এরিয়া ফাইন্ড আউট করতে বলছে। সারফেস এরিয়া আমরা কীভাবে ফাইন্ড আউট করি, আমরা ইন্ডিভিজুয়াল সাইডের এরিয়াগুলো অ্যাড করে দিব, ইন্ডিভিজুয়াল সাইডের এরিয়া অ্যাড করব। সো এটার কি কি সাইড আছে, এটার এই উপরে একটা সাইড আছে, এই পাশে একটা সাইড আছে। আমরা এটাকে আর একটু ব্রেকডাউন করে যদি আমি লিখি তাহলে আর একটু আই গেস ভালো হয়। আমাদের ট্র্যাপেজিয়ামের এরিয়া আমরা পাইছি হলো গিয়ে 12, ট্র্যাপেজিয়ামের এরিয়া পাইছি 12। ট্র্যাপেজিয়াম আছে আমাদের 2টা, সো মাল্টিপ্লাই করে দেবো 2, ট্র্যাপেজিয়াম আছে আমাদের 2টা, সো 2 মাল্টিপ্লাই করে দেবো, 2 into 12 যদি করি আমাদের টোটাল এরিয়া ফর ট্র্যাপেজিয়াম এসে যাচ্ছে 24। এই একটা ট্র্যাপেজিয়াম, পিছনে একটা ট্র্যাপেজিয়াম, সো এই 2টা ট্র্যাপেজিয়ামের টোটাল এরিয়া আসতেছে 24। আর কি কি আছে এটার মধ্যে, এই উপরে একটা রেক্ট্যাঙ্গেল আছে, সো এই রেক্ট্যাঙ্গেলটা ড্রয়িং করি। এই এত বড় বড় শেপ যখন দিবে তখন আমি সবসময় প্রেফার করব যে প্রত্যেকটা শেপ ইন্ডিভিজুয়ালি এবার ড্রয়িং করে, একটু সময় একটু ড্রয়িং করে তারপর আমাদের সবগুলা এক এক করে অ্যাড করা, যাতে আমাদের কোয়েশ্চেনটা বুঝতে অথবা আমরা সলভিংয়ের সময় যাতে কোনো জায়গায় হারিয়ে না যাই। আচ্ছা, সো উপরের যে রেক্ট্যাঙ্গেলটা আছে আমি এখন ওইটা ড্রয়িং করতেছি। উপরের রেক্ট্যাঙ্গেলটা লেন্থ হলো গিয়ে 20 আর উইথ হলো গিয়ে 2, সো 2/20 রেক্ট্যাঙ্গেল এটা। সো এইটার এরিয়া কী হবে, এটার এরিয়া হবে হলো গিয়ে 2 into 20, দ্যাট ইজ 40। দিস ইজ দ্য এরিয়া ফর দিস রেক্ট্যাঙ্গেল। তারপর আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে, এই আরেকটা রেক্ট্যাঙ্গেল, সো এই রেক্ট্যাঙ্গেলকে আবার ইন্ডিভিজুয়ালি ড্রয়িং করি। অলরাইট, সো এই রেক্ট্যাঙ্গেলের আমাদের লেন্থ কী কী আছে, একটা আছে 20 আর একটা আছে 3, সো এই রেক্ট্যাঙ্গেল হলো গিয়ে 20/3 আর 3/20। সো এটার এরিয়া কী হবে 3 into 20, দ্যাট ইজ 60। তারপর আমাদের কাছে আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে নিচে, এখন নিচের রেক্ট্যাঙ্গেলটা ড্রয়িং করি। সো নিচের রেক্ট্যাঙ্গেলটার লেন্থ কী কী আছে, 6 আছে আর 20 আছে, 6 into 20, দিস ইজ 120। এটার টোটাল এরিয়া আসতেছে 120, আই গেস দ্যাটস ইট নাকি। 2টা ট্র্যাপেজিয়াম, উপরে একটা রেক্ট্যাঙ্গেল, এই জায়গায় একটা রেক্ট্যাঙ্গেল, এই জায়গায় একটা রেক্ট্যাঙ্গেল, ও আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে স্ল্যান্টেড একটা রেক্ট্যাঙ্গেল আছে। সো এইটার এরিয়া আবার ফাইন্ড আউট করবো এখন। তো এই স্ল্যান্টেডের রেক্ট্যাঙ্গেলটা এখন আবার ড্রয়িং করি, একটু স্পেস কম হয়ে গেছে, একটু ছোট করে দিই। এখন এই স্ল্যান্টেড রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা ফাইন্ড আউট করি।
স্ল্যান্টেড রেক্ট্যাঙ্গুলার লেন্থ কি আছে 20 আর 5, স্ল্যান্টেড রেক্ট্যাঙ্গুলার লেন্থ হলো 20 আর 5, সো 5 20, তো এটার এরিয়া কি আসবে 5 into 20, that is equals to 100. অলরাইট, সো আমাদের সবগুলো সাইডের এরিয়া ফাইন্ড আউট করে ফেলছি। এখন সবগুলো আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাড করে দিব। সো 24 প্লাস 40 প্লাস 60 প্লাস 120 প্লাস 100, এটা যদি করি আমাদের কত আসে দেখি, 120 320 344 আসতেছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো এই শেপটার টোটাল সারফেস হলো এরিয়া হলো গিয়ে 344। অলরাইট, তারপর the circle of diameter 6 cm is cut from a square of 8 cm, expressed in form of a minus b pi. অলরাইট, so এই যে একটা হরিবল ফর্ম আছে, দিস ইজ দ্য হরিবল ফর্ম। তো হরিবল ফর্মে আমরা কীভাবে সলভ করবো, আমরা পায়ের ভ্যালু ইউজ করবো না, ইনস্টেড আমরা পাইকে অ্যাজ ইট ইজ রেখে দিব, আর আমরা বাকি সব কিছু সলভ করবো। আচ্ছা, সো আমাদের ফাইন্ড কি করতে বলছে, আমাদের ফাইন্ড করতে বলছে যে শেডেড এরিয়া। এই শেপের শেডেড এরিয়াটা কী হবে, শেডেড এরিয়া ফর দিস শেপ will be square area minus circle area. So square area minus circle area, তাহলে আমরা শেডেড এরিয়াটা পাবো। স্কোয়ারের এরিয়া কি হবে, স্কোয়ারের লেন্থ আছে হলো গিয়ে 8, তার মানে কি 8 into 8 মাইনাস সার্কেলের এরিয়া আমরা জানি হলো গিয়ে পাই আর স্কোয়ার। সো পাই, এটার ডায়ামিটার হলো গিয়ে 6, তার মানে এটার রেডিয়াস হবে হলো গিয়ে 3, সো 3 স্কোয়ার। সো 8 into 8 হলো গিয়ে 64 মাইনাস 3 স্কোয়ার 9, সো 9 পাই। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। দেখো এই জায়গায় আমাদের কিন্তু তেমন বেশি কিছু করাই লাগেনি, আমাদের এটা আরও ভালো এই ফর্মেটে এক্সপ্রেস করতে বললে এটা আরও ভালো জিনিস, বিকজ আমাদের ওয়ার্কিং তেমন কিছু করা লাগে না। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার, একদম যে ফর্মেটে শো করতে বলছো ওইটাতে আমাদের এসে গেছে। সো 94 মাইনাস 9, 64 মাইনাস 9 পাই, 64 মাইনাস 9 পাই। অলরাইট, দেন okay, so the diagram shows part of an earring. It is in the shape of a sector with radius 3 cm. ইয়ারিং এর রেডিয়াস হলো গিয়ে 3 cm। ওকে, এটা একটা সেক্টর সেই শেপে আছে, from which a sector of radius 2 cm has been removed. আরেকটা সেক্টর of 2 cm এটা রিমুভ করা হয়েছে এই রিং থেকে। অলরাইট, সো এটা কি, আচ্ছা, সো কোয়েশ্চেনটা আমরা বুঝতে পারছি। এখন ক্যালকুলেট দ্য শেডেড এরিয়া, আমাদের ফাইন্ড কি করতে বলছে, ক্যালকুলেট করতে বলছে লোকে শেডেড এরিয়াটা, আর আমাদের অ্যান্সার কি বলছে, গিভ ইউর অ্যান্সার ইন ফর্ম অফ ওকে। সো এই যে আবার একটা হরিবল ফর্মে এসে গেছে। সো দিস ইজ আ রিয়েলি হরিবল ফর্ম, বাট হরিবল ফর্ম হলে এটা আমাদের জন্য আরও অ্যাডভান্টেজেস হবে, বিকজ আমাদের ওয়ার্কিং কম করা লাগে। আচ্ছা, সো এটা শেডেড এরিয়াটা ফাইন্ড আউট করবো। এটা শেডেড এরিয়া কী হবে এই শেপের, এই শেপের শেডেড এরিয়া হবে হলো গিয়ে এই বড় যে সেক্টরটা আছে, বড় সেক্টর থেকে যখন আমি এই ছোট সেক্টরটা মাইনাস করে দিব, দ্য রিমেইনিং এরিয়া উইল গিভ আস দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। সো শেডেড এরিয়াটা কী হবে, বিগার, bigger sector minus smaller sector, the bigger sector minus smaller sector. Bigger sector area formula holo gya, I mean sector area formula, that's the same thing. Theta যেটা হলো আমাদের 45 by 360 into pi r square, pi into r হলো আমাদের 3, so 3 square minus smaller টার জন্য কি হবে, স্মলারটার জন্য হবে থেটা যেটা হলো গিয়ে 45 by 360 ইন্টু পাই, এটার আর হলো গিয়ে 2,
এটার আর হলো গিয়ে 2, সো 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। আচ্ছা, সো এই জায়গায় আমরা কিছু কাটাকাটি করতে পারি। এই জায়গায় আসতেছে 1 আর এটা আসতেছে 8, এটাও 1, এটাও 8, দেন উই আর লেফট উইথ 1/8 পাই ইন্টু 9 মাইনাস 1/8 পাই ইন্টু 4। তারপর আমরা এই জায়গাটাতেও কিছু কাটাকাটি করতে পারি। এটা 1 আর এই জায়গায় 2, and at the end we are left with 9 pi by 8 minus 1/2 pi, 9 pi by 8 minus 1/2 pi, এটা যদি করি তাহলে আমাদের আসতে চলে গিয়ে 5/8 pi। This is our final answer. আচ্ছা, তারপর ও সরি, এটা পার্ট বিতে আমি এটার অ্যান্সার লিখে রাখছি। পার্ট বি এখন সলভ করি। The earring is cut to form a sheet of silver. The mass of 1 centimeter square of the silver sheet is 1.6 gram. By taking the value of pi to be 3, estimate the mass of the earring. আচ্ছা, ইয়ারিং এর ম্যাস আমাদের ফাইন্ড আউট করতে বলছে। ইয়ারিং এর ম্যাস ফাইন্ড আউট করতে বলছে। তার আগে দেখো আমাদের এই ইনফরমেশন একটা দেওয়া আছে যে ফর এভরি সেন্টিমিটার স্কোয়ার the sheet of silver is 1.6 gram. For every sheet of silver, for every centimeter square of silver, আমাদের সিলভার ম্যাস হলো কি ওইটার 1.6 গ্রাম। আচ্ছা, সো এই ইয়ারিংটা অ্যাকচুয়ালি কি? এই ইয়ারিংটা এই যে শেডেড পোর্শনটাই তো এই ইয়ারিংটা, শেডেড পোর্শনই হলো কি আমাদের এই ইয়ারিংটা। সো এই ইয়ারিংয়ের আমাদের টোটাল এরিয়াটা ফাইন্ড আউট করি, আর শেডেড এরিয়াটা ফাইন্ড আউট করি, অ্যাকচুয়াল শেডেড এরিয়াটা। অ্যাকচুয়াল শেডেড এরিয়া আসবে 5/8, পায়ের জায়গায় বসে দেবো 3, যেটা আমাদের এসে যাচ্ছে 15/8। তারপর এটার এস্টিমেটেড ম্যাস হবে তাহলে এই ইয়ারিংয়ের, তাহলে এস্টিমেটেড ম্যাস হবে এই ইয়ারিংয়ের টোটাল এরিয়া, দ্যাট ইজ 15/8 ইন্টু এভরি সেন্টিমিটার স্কোয়ারের জন্য যেই ম্যাস 1.6। সেই 1.6টাকে আমরা কি লিখতে পারি, সিন্স এটা পেপার 2 আমাদের পেপার 1 এটা আমাদের ক্যালকুলেটর অ্যালাউড নেই পেপারে, সো আমরা এই 1.6কে লিখতে পারি 16/10। তারপর আমরা কাটাকাটি করতে পারি, এই জায়গায় আসতে চলে গিয়ে 2, এই জায়গায় আসে 3, এই জায়গায় আসে 1 আর এটা 2, তারপর 2 আর 2 আমরা কাটতে পারি, অ্যান্ড অ্যাট দি এন্ড উই আর লেফট উইথ অনলি 3, সো 3 গ্রাম ইজ দ্য ম্যাস অফ দিস ইয়ারিং। অলরাইট, তারপর cone 1 has a radius of 2x centimeter. Cone 1 has a radius of 2x centimeter and a height of 7x centimeter. Cone 2 has a radius of x centimeter and height of 4x centimeter. আচ্ছা, find in terms of pi and x. আচ্ছা, এবার আমাদের বলছে in terms of pi and x. In terms of pi and x মানে কি? In terms of pi and x মানে আমাদের answer will contain pi and x. Alright, so find an expression in terms of pi and x for the difference in the volume of the two cones. দুইটা কোণের ভলিউমের ডিফারেন্স ফাইন্ড আউট করতে বলছে in terms of pi and x. so কোণ 1 এর ভলিউমটা আগে ফাইন্ড আউট করি। কোণ 1 এর ভলিউম, কোণের ভলিউম আমরা জানি হলো কি 1/3 পাই, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে কোণ 1 এর জন্য হলো গিয়ে 2x স্কোয়ার ইন্টু h হলো গিয়ে 7x। সো এটা আমাদের আসে 1/3 পাই ইন্টু 4x স্কোয়ার ইন্টু 7x। সো এটা যদি আমি সিম্পলিফাই করি, এটা আমাদের আসতেছে হলো গিয়ে
28 pi x cube by 3. This is our volume for cone 1. এখন কোন 2টা দেখি, কোন 2 এর ভলিউম দেখি। সো 1/3 পাই, কোন 2 এর রেডিয়াস হলো গিয়ে x সেন্টিমিটার, সো x স্কোয়ার, আর কোন 2 এর হাইট হলো গিয়ে 4x ইন্টু 4x। সো এটা যদি আমি সিম্পলিফাই করি, এটা আমাদের আসে 1/3 পাই, ওয়েট, এটা আমাদের আসতেছিল কি 4/3 পাই এক্স কিউব। আচ্ছা, তো এখন আমরা ডিফারেন্স ফাইন্ড আউট করবো। ডিফারেন্স আমরা কীভাবে ফাইন্ড আউট করি? ডিফারেন্স আমরা ফাইন্ড আউট করে হলো গিয়ে বিগার ভ্যালু মাইনাস স্মলার ভ্যালু, মাইনাস স্মলার ভ্যালু, এটা করে থাকি। বিগার ভ্যালুটা এই জায়গায় কি আর স্মলার ভ্যালুটা কি, এটা আমরা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের কিছু কমন সেন্স ইউজ করা লাগবে। দ্যাট ইজ, দেখো আমাদের কোন 1 এর ভলিউমের জন্য পাই এক্স কিউব আছে, কোন 2 এর ভলিউমের জন্য পাই এক্স কিউব আছে। কোন 1 এর নিচে ডিনোমিনেটরে 3 আছে, কোন 2 এর ভলিউমের নিচেও 3 আছে। সো এখন আমরা দেখেই বলে দিতে পারতেছি যে কোন ভলিউম বিগার আর কোন ভলিউম স্মলার। সো বিগার হলো গিয়ে এইটা আর স্মলার হলো গিয়ে এইটা। সো 28 পাই এক্স কিউব বাই 3 মাইনাস 4 পাই এক্স কিউব বাই 3, এটা আসতেছে আমাদের 24 pi x cube by 3, which is equals to 8 pi x cube. This is our final answer. All right. So I guess part 2 এর জন্য, type 2 এর জন্য this is enough practice. এখন আমরা টাইপ 3 তে চলে যাব। এখন আমরা রিয়েলি অ্যাডভান্স কোয়েশ্চেনগুলো দেখব। দিস আর দ্য রিয়েল থিংস। এইসব কোয়েশ্চেন, এরকম অ্যাডভান্স কোয়েশ্চেন খুব কমই এসে থাকে, বাট স্টিল তারা এসে থাকে, এসব এসে থাকে। আর এইসব কোয়েশ্চেন অ্যাকচুয়ালি খারাপ বলা হয়, দ্য অনলি রিজন বিহাইন্ড ফর দিস কোয়েশ্চেন টু বি আ ব্যাড কোয়েশ্চেন ইজ দ্যাট এই কোয়েশ্চেনগুলো ওয়ার্কিং অনেক লম্বা হয়। কোয়েশ্চেনগুলো সিম্পল থাকলে এই কোয়েশ্চেনের ওয়ার্কিংগুলো অনেক লম্বা হয়। আর কোয়েশ্চেনের মধ্যে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই অনেক স্টুডেন্টরা ফিগার আউট করতে পারে না, যেটার ফলে আমাদের মার্ক এই জায়গায় হারানো যায় বেশি। তো আমাদের ফার্স্ট থিং হলো গিয়ে, যখনই দেখবো বেশি হার্ড আসছে, যে বেশি হার্ড কোয়েশ্চেন আসছে, তার মানে ওটা আমাদের টাইপ 3 অবভিয়াসলি। আর 3 মার্কের কোয়েশ্চেন যখন আসবে, 3 মার্কের কোয়েশ্চেন মানে এই জায়গায় আমাদের অনেক বেশি ওয়ার্কিং করা লাগবে, বেশি ওয়ার্কিং করা লাগবে। আর তার সাথে সাথে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বোঝা লাগবে। এই দুইটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ইজিলি অ্যাডভান্স লেভেল কোয়েশ্চেন সলভ করতে পারবো। ওকে, সো লেটস স্টার্ট উইথ দিস কোয়েশ্চেন। এটা একটা অ্যাডভান্স লেভেল কোয়েশ্চেন, দেখেই বোঝা যাচ্ছে। So 3 spheres, each of radius 2a centimeter, are placed inside a cylinder of radius 3a centimeter and height 12a centimeter. Okay, so 3টা স্ফিয়ার এই সিলিন্ডারের মধ্যে প্লেস করা হয়েছে, আর each sphere has a radius of 2a centimeter. Water is poured into the cylinder to fill it completely. এই সিলিন্ডারের মধ্যে ওয়াটার পোর করা হচ্ছে। আচ্ছা, সো ওয়াটার দিয়ে এটাকে ফিল করে দিই। হাইলাইটিংটা খুব বাজে হচ্ছে, রিজনের ভিতরে ঢুকে যাচ্ছে। এনিওয়েজ, বুঝতে পারলে হয়েছে। Alright.
সো আমরা এটাকে ওয়াটার দিয়ে ফিল করে দিয়েছি। দ্য ভলিউম অফ ওয়াটার ইজ ওকে, এই যে আমাদের একটা হরিবল ফর্ম আছে, দিস ইজ দ্য হরিবল ফর্ম। সো দ্য ভলিউম অফ ওয়াটার ইজ কে পাই এ কিউব, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। আচ্ছা, আমাদের লাস্টের ইনফরমেশনটা দেখো, আমাদের লাস্টের ইনফরমেশনটা কী বলছে, ভলিউম অফ ওয়াটার বলছে। সো এই সিলিন্ডারটার মধ্যে ভলিউম অফ ওয়াটারটা কী হবে, এই সিলিন্ডারের মধ্যে ভলিউম অফ ওয়াটারটা কী হবে, টোটাল ভলিউম অফ দিস সিলিন্ডার থেকে আমরা যখন প্রত্যেকটা স্ফিয়ারের ভলিউম যখন মাইনাস করে দিব, বাকি যেই ভলিউমটা থাকবে দ্যাট উইল বি দ্য ভলিউম অফ ওয়াটার ইন দিস সিলিন্ডার, রাইট? সো ভলিউম অফ ওয়াটার আমরা লিখতে পারি, ভলিউম অফ ওয়াটার ইজ ইকুয়ালস টু ভলিউম অফ সিলিন্ডার মাইনাস 3, তিনটা স্ফিয়ার আছে দেখে 3 ভলিউম অফ স্ফিয়ার। ওকে, সো ভলিউম অফ ওয়াটার আমরা ফাইন্ড আউট করবো। ভলিউম অফ সিলিন্ডার আমরা জানি হলো গিয়ে পাই আর স্কোয়ার এইচ, সিলিন্ডার ভলিউমের ফর্মুলা হলো গিয়ে পাই আর স্কোয়ার এইচ। সো ভলিউম অফ সিলিন্ডার উইল বি পাই আর, সিলিন্ডারের আর দেওয়া হলো গিয়ে 3a, সো পাই ইন্টু 3a স্কোয়ার ইন্টু এইচ, সিলিন্ডারের হাইট দেওয়া হলো গিয়ে 12a মাইনাস 3, স্ফিয়ারের ভলিউমটা ফাইন্ড আউট করি। স্ফিয়ারের ভলিউম কী হবে, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। সো স্ফিয়ারের রেডিয়াস হলো গিয়ে 2a, সো আর কিউবের জায়গায় বসাবে 2a কিউব। দেন এটা এসে যাচ্ছে আমাদের পাই ইন্টু 9a স্কোয়ার ইন্টু 12a মাইনাস এই 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর তারপর উই আর লেফট উইথ 2a কিউব আসতে চলো গিয়ে 8a কিউব। সো 8 ইন্টু 4 হলো গিয়ে 32 আর a কিউব ছিল, সো 32a কিউব। এটা যদি আমি সলভ করি, এটা আসে 108a কিউব। ও সরি, পাই আমি মিস করছি, মাই ব্যাড, এই যে পাইটা মিস করছি। মাইনাস 32 পাই এ কিউব, এটা তো দেখি পাই মিস করছে। সো এটা আমাদের আসতে চলে গিয়ে 76 পাই এ কিউব। এখন দেখো আমাদের কিভাবে শো করতে বলছিল, এইটাতে কে পাই এস কিউব, তো কে পাই এ কিউব। এখন আমরা যদি কম্পেয়ার করি, এই দুটাকে যদি কম্পেয়ার করি, তাহলে কে এর ভ্যালুটা কি আসতেছে, কে এর ভ্যালু আসতেছে হলো গিয়ে 76, তো কে এর ভ্যালু আসতেছে 76 ইজ আওয়ার অ্যান্সার ফর কে। ওকে, তারপর question number 27. A thin piece of wire is shaped into a figure of 5 as shown. Acha. The shape has two straight sections of length 5.25 and 4.8 centimeter. The curved part of this arc of the major sector of a circle is 3 centimeter. All right. Total length find out করতে বলছে in this form, আবার একটা হরিবল ফর্ম আছে, আর ab এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে। তো হাউ ডু উই ডু দিস, আমাদেরকে লাস্টের দিকে দেখো, লাস্টের দিকে বলছে লাগে টোটাল লেন্থ অফ দ্য ওয়ার বলছে। সো এই ওয়ারটার টোটাল লেন্থ ফাইন্ড আউট করি। ওয়ারের টোটাল লেন্থ কী হবে, এই 5.25 প্লাস 4.8 প্লাস this arc length, so 5.25 plus 4.8 plus arc length formula হলো গিয়ে theta by 360, theta এই জায়গায় আছে 280, so by 360 into 2 pi r দেওয়া হলো গিয়ে জায়গায় 3, তারপর 5.25 plus 4.8 আমাদের আসতে হলো গিয়ে 10.05
প্লাস এটা এখন সিম্পলিফাই করি, 0 আর 0 কেটে যাচ্ছে, এটা যদি আমি 4 দিয়ে কাটি এই জায়গায় আসে 7 আর এই জায়গায় আসে 9, সো তারপর আরও কাটাকাটি পসিবল, এই জায়গায় আসতেছে 3, এই জায়গায় আসে 1, আর দিন শেষে উই আর লেফট উইথ 14 পাই বাই 3। অলরাইট, এখন দেখো আমাদের শো কীভাবে করতে বলছিল, a প্লাস বি পাই, এ প্লাস বি পাই। এখন কম্পেয়ার করো, এর জায়গায় আছে কি, এর জায়গায় আছে আমাদের 10.05, বির জায়গায় কি আছে, বির জায়গায় আছে হলো 14/3, সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এর ভ্যালু হলো 10.05, বির ভ্যালু হলো 14/3, দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এটার 14/3 কে আর ডেসিমালে এক্সপ্রেস করা লাগবে না, এভাবে রেখে দিলে চলবে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন। The solid is formed from a hemisphere of radius r centimeter. The solid is formed from a hemisphere of radius r centimeter fixed to a cone of radius r centimeter and height h centimeter. সো এটা একটা সলিড, এইটা পুরাটা একটা সলিড বলা হচ্ছে, এটাকে এই পুরাটাকে একটা সলিড বলা হচ্ছে। আর এই সলিডটা বানানো হয়েছে একটা হেমিস্ফিয়ার আর একটা কোন, এই দুইটা একসাথে করে এই সলিডটাকে বানানো হয়েছে। The volume of hemisphere is 1/3 the volume of solid. আমাদের ফাইনাল ইনফরমেশন গিভেন ছিল ভলিউম অফ হেমিস্ফিয়ার is 1/3 the volume of solid. অলরাইট, সো আমাদের হেমিস্ফিয়ারের ভলিউম হলো গিয়ে 1/3 দ্য ভলিউম অফ সলিড। তার মানে এই পুরা যে সলিডটা আছে, এই পুরা সলিডের ভলিউমের পার্ট হলো গিয়ে 3, আর এই হেমিস্ফিয়ার, জাস্ট এই হেমিস্ফিয়ারের ভলিউমের পার্ট হলো গিয়ে 1, তখনই তো এটা 1/3 হচ্ছে। তাহলে এই কোণ যে আছে, এই কোণটা যে আছে, এই কোণের ভলিউমের পার্ট কী হবে, 2। সো এটাকে আমরা একটা রেশিও ফর্মে লিখতে পারি, হেমিস্ফিয়ার টু কোণ, রেশিওতে লিখতে পারি, যে জায়গায় হেমিস্ফিয়ার পাচ্ছ হলো গিয়ে 2 পার্ট, টোটাল ভলিউমের পার্ট হলো গিয়ে 3, ওরা বলে দিয়েছে 1/3, মানে টোটাল ভলিউমের পার্ট হলো গিয়ে 3, যে জায়গাটাতে হেমিস্ফিয়ার পাচ্ছ হলো গিয়ে একটা পার্ট আর কোণ পাচ্ছে 2টা পার্ট অফ টোটাল ভলিউম। সো হেমিস্ফিয়ার পাচ্ছে একটা পার্ট আর কোণ পাচ্ছে 2টা পার্ট। সো এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে হেমিস্ফিয়ার না, দ্য কোণ is double of hemisphere. The cone is double of hemisphere. Okay. So আমরা এখন লিখতে পারি যে কোণ is equals to 2 into hemisphere. 2 into hemisphere, আচ্ছা 2 into hemisphere যখন আমরা করতেছি, 2 into hemisphere মানে কি, 2টা হেমিস্ফিয়ার। 2 into hemisphere মানে এই জায়গায় 2টা হেমিস্ফিয়ার আছে। 2টা হেমিস্ফিয়ার যখন আমরা একসাথে করে দিই তখন কি একটা কমপ্লিট স্ফিয়ার পাচ্ছি। তো যখন আমরা 2টা হেমিস্ফিয়ার একসাথে করে দিই, উই আর গেটিং আ কমপ্লিট স্ফিয়ার। ওকে, সো কোণের ভলিউমটা আমরা কি জানি, কোণের ভলিউমের ফর্মুলা তারা মনে হয় দিয়ে দিয়েছে, ইয়েস তারা দিয়ে দিয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। কোণের ভলিউমের ফর্মুলা দিয়ে আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর হেমিস্ফিয়ারের ভলিউমের, হেমিস্ফিয়ার না তো, এটা একটা কমপ্লিট স্ফিয়ারই হয়ে গেছে কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। সো একটা কমপ্লিট স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হলো গিয়ে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এখন আমাদেরকে এই এইচকে এক্সপ্রেস করতে বলছে ইন টার্মস অফ আর, এইচকে এক্সপ্রেস করতে বলছে ইন টার্মস অফ আর। সো আমরা এখন কি করতে পারি, এই জায়গাটাতে এইচ রেখে দিব আর বাকি যা যা আছে সব কিছু আমরা ইকুয়াল সাইনের অপোজিট সাইডে পাঠিয়ে দিব।
সো অপোজিট সাইডে যদি পাঠিয়ে দিই তাহলে কী হচ্ছে, জায়গায় ডিভাইড হয়ে যাবে সব কিছু। সো এইচ ইজ ইকুয়ালস টু 4 পাই আর কিউব বাই 3 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এইচ বাই 3। তো ডিভাইড করার কারণে কী হয়ে যাচ্ছে, রেসিপ্রোকাল হয়ে যাবে এখন। 4 পাই আর কিউব বাই 3 ইন্টু 3 পাই আর স্কোয়ার এইচ। আর এখন আমরা সিম্পলি ক্রস আউট করে দিতে পারি সব কিছু। ওয়েট, আমি এই জায়গায় এইচ কেন লিখলাম? মাই ব্যাড, যেহেতু এইচ লেখার কথা না, আমার ভুলে লিখে ফেলছে, এই জায়গায় এইচ হবে না। And at the end we are left with h is equals to 4r. This is our final answer. h is equals to 4r. এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তারপর পার্ট বি, the slant height of the cone can be written in form of r root k where k is an integer. Find the value of k. So slant height, এই যে হাইটটা যে আছে, এটা আমাদের স্ল্যান্ট হাইট। এই স্ল্যান্ট হাইটটা ফাইন্ড আউট করতে বলছে। এই স্ল্যান্ট হাইটটাকে লিখতে বলছে ইন দিস টার্ম, আর যে জায়গা থেকে আমরা কে ফাইন্ড আউট করবো। সো ক্যান ইউ সি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুইটা লেন্থ দেওয়া আছে, আরেকটা হাইপোটেনিয়াস দেওয়া নেই। তাহলে এই জায়গায় আমরা পিথাগোরাস ইউজ করতে পারি টু ফাইন্ড আউট দ্য হাইপোটেনিয়াস। আর আমাদের এই জায়গায় হাইপোটেনিয়াস হলো গিয়ে এল। সো এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু r square plus h square, r square plus h square. আচ্ছা, l square is equals to r square, h এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে আসছে, দ্যাট ইজ 4r। h এর ভ্যালু আমরা পাইছি লাগে 4r plus 4r square. So l square is equals to r square plus 16r square. Then l square is equals to 17r স্কোয়ার। তারপর স্কোয়ার যদি ইকুয়াল সাইনের অপোজিট সাইডে যায় তাহলে এটা কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। সো এল ইজ ইকুয়ালস টু রুট ওভার 17r স্কোয়ার, অ্যান্ড দেন উই আর লেফট উইথ এল ইজ ইকুয়ালস টু আর রুট 17। এই জায়গায় স্কোয়ার আর রুটে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর 17 তো রুটের ভিতরেই থাকবে, তো আর রুট 17। আর আমাদের অ্যান্সারটা কী ফর্মে বলছিল, আর রুট কে। নাও কম্পেয়ার করো 17 এই 17 আর এই জায়গায় কে। সো কে এর ভ্যালু আসতেছে আমাদের 17। ওকে, তারপর find an expression in terms of r and pi for the total surface area in centimeter square of the solid. So total surface area find out করতে বলছে। টোটাল সারফেস এরিয়া কী কী হবে, আমাদের সারফেস কী কী আছে আগে এটা দেখো। আমাদের স্ফিয়ারের একটা সারফেস আছে, আর আসলে গিয়ে এই কার্ভড সারফেস এরিয়াটা, কোনের কার্ভড সারফেস এরিয়া। সো এই দুইটা সারফেস এরিয়া আমরা যখন অ্যাড করে দিব, উই আর গেটিং দ্য টোটাল সারফেস এরিয়া। কোনের কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা তারা দিয়ে দিয়েছে, দ্যাট ইজ পাই আর এল। পাই আর এল প্লাস স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা হলো গিয়ে 4 পাই আর স্কোয়ার প্লাস 4 পাই আর স্কোয়ার। সো এই জায়গা থেকে যদি আমরা এল এর ভ্যালু জানি, এল এর ভ্যালু কি জানি, এল এর ভ্যালু জানি হলো গিয়ে আর রুট 17। সো পাই আর ইন্টু আর রুট 17 প্লাস 4 পাই আর স্কোয়ার। সো এটা আমাদের আসতেছে হলো গিয়ে পাই আর স্কোয়ার রুট 17 প্লাস 4 পাই আর স্কোয়ার। তো আমাদের অ্যান্সার ইন টার্মস অফ পাই আর আর এসে গেছে, পাই আর আর। আমাদের অ্যান্সারের মধ্যে শুধু পাই আর আরই আছে। তো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার, পাই আর স্কোয়ার রুট 17 প্লাস 4 পাই আর স্কোয়ার। তারপর a cone is removed from a solid a cone is removed from a solid wooden hemisphere of radius 3 centimeter.
সো একটা উডেন হেমিস্ফিয়ার থেকে, এই উডেন একটা হেমিস্ফিয়ার থেকে একটা কোন রিমুভ করা হচ্ছে, একটা উডেন হেমিস্ফিয়ার থেকে একটা কোন রিমুভ করা হচ্ছে। আচ্ছা, আমাদেরকে ফাইন্ড কি করতে বলছে? ফাইন্ড করতে বলছে হলো গিয়ে ভলিউম অফ উড রিমেইনিং, ভলিউম অফ উড রিমেইনিং। সো ভলিউম অফ উড রিমেইনিং কী হবে? আমাদের ফাইনাল ইনফরমেশন দেওয়া ছিল হলো গিয়ে ভলিউম অফ উড রিমেইনিং। সো আমরা এটা নিয়ে কাজ করবো। সো ভলিউম অফ উড রিমেইনিংটা কী হবে? ভলিউম অফ উড রিমেইনিং উড ইজ ইকুয়ালস টু আমাদের হেমিস্ফিয়ারের ভলিউম অফ হেমিস্ফিয়ার মাইনাস ভলিউম অফ কোন। তো ভলিউম অফ হেমিস্ফিয়ার আমরা কি জানি? ভলিউম অফ হেমিস্ফিয়ারের আগে আমরা জানি যে ভলিউম অফ আ স্ফিয়ার, পুরা স্ফিয়ারের ভলিউম কি? পুরা স্ফিয়ারের ভলিউম হলো গিয়ে 4πr³। ওইটাকে আমি কি 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে আমরা হেমিস্ফিয়ারের ভলিউম পাবো। মাইনাস ভলিউম অফ আ কোনের ভলিউম হলো গিয়ে 1/3πr²। আর এর ভ্যালু কি এই জায়গায় আছে? আর এর ভ্যালু আছে 2। আচ্ছা, আমি এই জায়গাটা তো আর এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে তো ওয়ার্কিং করে লাগবে না। তো আর এর ভ্যালু আছে 3। সো 4πr², আর এর ভ্যালু দেওয়া হলো গিয়ে 3 ইন্টু এইচ হলো গিয়ে 2, তারপর এটা আমাদের আসছে 4/3π ইন্টু 27 ইন্টু 1/2 মাইনাস 1/3π ইন্টু 9 ইন্টু 2। তারপর আমরা এই জায়গা থেকে সিম্পলিফাই করতে পারি, এইটার সাথে এইটা, আর 2 এর সাথে 4, তারপর 3 এর সাথে 9, and at the end we are left with 18π minus 3π, sorry 3 না 6π, minus 6π is equals to 12π। আমাদের অ্যান্সার বলছিল হলো গিয়ে কে পাই থাকবে। এখন কম্পেয়ার করলে আমাদের কে এর ভ্যালু আসতেছে 12। সো কে এর ভ্যালু 12 লিখে দিব। অলরাইট, সো লাস্টের আরেকটা কোয়েশ্চেন করব, তারপর শেষ। আই হোপ বাই নাও মেনসুরেশন কীভাবে অ্যাটেম্প্ট করবা, মেনসুরেশনের কোয়েশ্চেন কীভাবে অ্যাটেম্প্ট করবা, মেনসুরেশনের ইভেন কি কিছু কনসেপ্টস আমি তোমাদেরকে বুঝাই দিছি, আর কোয়েশ্চেন অ্যাটেম্প্ট কীভাবে করবা, আর কোয়েশ্চেন অ্যাটেম্পটিং টেকনিক্সগুলো আমি তোমাদেরকে দেখাই দিছি। সো আই হোপ আর কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম হয়ে থাকে লেট মি নো, তাহলে আই মাইট post another video on explaining the whole concept on mensuration topic. Okay, so এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন হবে। Let's start. During a storm, raindrops fall into a cylinder which stands on a horizontal ground. During a storm, raindrops fall into a cylinder which stands on a horizontal ground. Okay, the cylinder was empty before the storm started. The cylinder has a radius of 20 millimeter. Each raindrop is a sphere of radius 2 millimeter. After the storm, the depth of the water in the cylinder is 16 millimeter. Calculate the number of raindrops that fell into the cylinder. Okay, so এই জায়গায় আমাদের অনেক বেশি একটু ইমাজিন করা লাগবে, যে আমাদের ভালো ইমাজিনেশন কাজ করানো লাগবে। সো আমাদের কাছে স্টর্ম শুরু হওয়ার আগে একটা সিলিন্ডার দেওয়া ছিল। Let me draw the cylinder first. স্টর্ম শুরু হওয়ার আগে একটা সিলিন্ডার দেওয়া ছিল।
let's say this was the cylinder. স্টর্ম শুরুর আগে এই সিলিন্ডারটার মধ্যে কোনো ওয়াটার ছিল না। দ্য সিলিন্ডার ওয়াজ এমটি, তারা বলেই দিছিল ফার্স্ট পার্টে, দ্য সিলিন্ডার ওয়াজ এমটি। ওকে, সো যখন বৃষ্টি পড়ছে আফটার দ্য স্টর্ম এটা পানি জমছে হলো গিয়ে 16 মিলিমিটার পর্যন্ত, এটাতে পানি জমছে 16 মিলিমিটার পর্যন্ত। লেটস shade the water region. ওকে, গ্রেট। তারপর এটার রেডিয়াস দেওয়া ছিল, আমাদের সিলিন্ডারটার রেডিয়াস দেওয়া ছিল লাগে 20 মিলিমিটার। সিলিন্ডারের রেডিয়াস দেওয়া ছিল 20 মিলিমিটার। আর এটার মধ্যে যে ওয়াটার ড্রপসগুলো পড়তেছিল এটা একটা স্ফিয়ার ফর্মে ছিল। ওয়াটার ড্রপস যেগুলো পড়তেছিল ওইগুলো একটা স্ফিয়ার ফর্মে ছিল। আর ওইটার রেডিয়াস ছিল স্ফিয়ারটার রেডিয়াস ছিল কত? 2 মিলিমিটার। স্ফিয়ারের রেডিয়াস ছিল 2 মিলিমিটার। ওকে, সো 2 মিলিমিটার রেইনড্রপ পড়তে, 2 মিলিমিটার স্ফিয়ারের রেইনড্রপ পড়তেছিল এটার মধ্যে। আমাদেরকে ক্যালকুলেট করতে বলছিল যে নাম্বার অফ রেইনড্রপস দ্যাট ফেল ইনটু দিস সিলিন্ডার, নাম্বার অফ রেইনড্রপস দ্যাট ফেল ইনটু দিস সিলিন্ডার। আচ্ছা, আর ওয়াটার যখন পুরো ভরে গেছে ওই সময় ইট টুক আ হাইট অফ 16। ওয়াটার যখন এটাতে ভরে গেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টর্ম, ওয়াটারের হাইট ছিল লাগে 16 মিলিমিটার। আচ্ছা, তো এখন আমরা কীভাবে নাম্বার অফ রেইনড্রপস, কতগুলো রেইনড্রপ এই সিলিন্ডারের মধ্যে পড়তো এটা কীভাবে ফাইন্ড আউট করবো? লেটস সি, ভলিউম অফ দ্য সিলিন্ডার, ভলিউম অফ ওয়াটার ইন সিলিন্ডার is equals to volume of each raindrop into number of raindrops okay, so volume of water in the cylinder কি হবে? ভলিউম অফ ওয়াটার ইন সিলিন্ডার হবে লাগে, আমি সিলিন্ডার স্পেলিং আর ভুল লিখছি, ওয়েট নেগেটিভলি সিলিন্ডার। আচ্ছা, সো ভলিউম অফ ওয়াটার ইন দ্য সিলিন্ডার কতটুকু হবে? ভলিউম অফ ওয়াটার ইন দ্য সিলিন্ডার হবে হলো গিয়ে ভলিউম অফ ইচ রেইনড্রপ ইন্টু নাম্বার অফ রেইনড্রপ। কেন এইটা আমি কেন করলাম? দেখো, আমাদের এক একটা রেইনড্রপের যেই ভলিউম হবে ও অতটুকু ভলিউমই তো এই সিলিন্ডারের মধ্যে অকিউপাই করবে। তারপর আরেকটা রেইনড্রপ আসলো, ওই আরেকটা রেইনড্রপ ওই সেম অ্যামাউন্ট অফ ভলিউমই তো কভার আপ করবে। আরেকটা রেইনড্রপ সেম অ্যামাউন্ট অফ ভলিউম, আরেকটা রেইনড্রপ আবার ওই একই অ্যামাউন্ট অফ ভলিউম। সো যতগুলো নাম্বার অফ রেইনড্রপ আছে ততটুকুই তো ভলিউম কভার আপ করবে টু মেক this much of water inside the cylinder. Okay, so this is the concept behind this question. So volume of water in the cylinder আমরা ফাইন্ড আউট করতে পারি। সিলিন্ডার ভলিউমের ফর্মুলা হলো গিয়ে পাই আর স্কোয়ার এইচ। তো পাই, সিলিন্ডারের রেডিয়াস দেওয়া আছে 20, so 20 স্কোয়ার ইন্টু এইচ, দ্যাট ইজ 16, is equals to volume of each raindrop. each raindrop এর ভলিউমটা কী হবে? রেইনড্রপ একটা স্ফিয়ার শেপে ছিল, সো 4/3 স্ফিয়ারের ভলিউম ইউজ করো 4/3 পাই আর কিউব। স্ফিয়ারের রেডিয়াসটা দেওয়া ছিল গিয়ে 2, সো 2 কিউব ইন্টু নাম্বার অফ রেইনড্রপ ধরে নেই n, সব কিছু এক একটা জিনিসের নিচে লিখে দিই, এতে বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। তারপর নাম্বার অফ রেইনড্রপ ধরলাম n,
এটা যদি আমি সলভ করি তাহলে এই জায়গায় আসতেছে 400 টু 20 স্কোয়ার হলো গিয়ে 400 পাই ইন্টু 16, 400 পাই ইন্টু 16 ইজ ইকুয়ালস টু 4/3 পাই 2 কিউব হলো গিয়ে 8 ইন্টু n নাম্বার অফ রেইন ড্রপ। সো 400 ইন্টু 16 যদি আমি করি, 400 ইন্টু 16 it will be 6400, 6400 pi is equals to 4 by এটা আসতেছে 32 pi by 3 into n। তারপর n কে যদি আমরা সাবজেক্ট করি, n কে আমরা কেন সাবজেক্ট করব, বিকজ আমরা নাম্বার অফ রেইন ড্রপটা ফাইন্ড আউট করতে চাচ্ছি। n যদি সাবজেক্ট করি তাহলে এটা আমরা এটা নিচে পাঠিয়ে দিব, মানে ডিভাইড হবে, আর ডিভাইড হবে মানে কি, তারপর গিয়ে ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটা যদি এই জায়গায় এসে ডিভাইড হয় তাহলে এই ফ্র্যাকশনটা রেসিপ্রোকাল হয়ে যাবে, আর রেসিপ্রোকাল হয়ে এইটা আসবে 6400 পাই ইন্টু 3/32 পাই ইজ ইকুয়ালস টু n। তারপর আমরা কাটাকাটি করতে পারি, পাইয়ের সাথে পাই কেটে গেল, 32 আর 6400 কাটা যাচ্ছে, এই জায়গায় আসতেছে হলো গিয়ে 600, সরি 200, এই জায়গায় আসতেছে 200। এটা সিম্পলি একটু দেখো কীভাবে করছি আমি। 32 আর 64 আমি আগে কাটছি, 32 আর 64 কাটছি, 32 আর 64 কাটলে আসতেছে 2, বাকি আসতে 2টা 0, ওই 2টা 0 আমি পিছনে লাগিয়ে দিয়েছি। ওকে, তারপর তা আমাদের n এর ভ্যালু এই জায়গা থেকে কি আসতেছে, therefore n is equals to 200 into 3, 200 into 3, n is equals to 200 into 3, that is 600। তার মানে নাম্বার অফ রেইন ড্রপ এইটাতে 600টা রেইন ড্রপ পড়তেছে, সো দ্যাট এটা ওয়াটারের হাইট যাচ্ছে 16 মিলিমিটার। ওকে, সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো কীভাবে মেনস্ট্রুয়েশনের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবা। মেনস্ট্রুয়েশন জাস্ট আমাদের ফর্মুলাগুলো মনে রাখা লাগবে, মেনস্ট্রুয়েশনে জাস্ট আমাদের ফর্মুলাগুলো মনে রাখা লাগবে। ইউজুয়ালি এসে থাকে আমাদের সিম্পল টাইপ অফ কোয়েশ্চেনে, বাট তার মধ্যে আবার কিছু একটু হরিবল ফরম্যাটে দিয়ে রাখে, আর ওইটার উপর আবার কিছু অ্যাডভান্স লেভেল কোয়েশ্চেন দিয়ে রাখে, যেটা আমাদের থাকে 3 মার্কের, মেনস্ট্রুয়েশনের থাকে 3 মার্কের, যেটা থাকে কোয়েশ্চেনটা ম্যাথটা ইজি হলেও ম্যাথটা কিন্তু একদম ইজি। আমরা যখন এইটা লিখছি, এইটা লেখার পরে বাকি সব কিছু একাই সলভ হয়ে গেছে, সো দ্য ম্যাথ ওয়াজ টু ইজি। বাট আমাদের টাফ জিনিস কী ছিল, টাফ জিনিস একটাই ছিল গিয়ে এই ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ড করা, আর তার সাথে সাথে ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ড করে সব জিনিস ভিজুয়ালাইজ করা। সো যখন আমরা এই দুটো পারবো তখনই আমরা মেনস্ট্রুয়েশনের প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে পারবো। Alright, so that's it for this video.